ইরফান খানের দ্য লাঞ্চ বক্স সিনেমার একটা ভুল ঠিকানা বদলে দিয়েছিল দুই অচেনা মানুষের জীবন। একটা সাধারণ টিফিন বক্স হয়ে উঠেছিল অনুভূতির সেতু। কিন্তু সেই গল্পের পেছনে যে বাস্তব জগৎটা আছে সেটা আরও বিস্ময়কর, আরও নিখুঁত আর অনেক বেশি সংগঠিত। মুম্বাই শহরের ভিড়, ট্রেনের শব্দ আর অফিসের ব্যস্ততার মাঝে প্রতিদিন হাজারো মানুষের ঘরে তৈরি খাবার ঠিক সময়ে পৌঁছে যায় কোনো অ্যাপ ছাড়াই, কোনো জিপিএস ছাড়াই, কোনো জটিল প্রযুক্তি ছাড়াই। এই অসাধারণ ব্যবস্থার নামই ডাব্বাওয়ালা সিস্টেম। আজকের গল্প সেই সিনেমার কল্পনার বাহিরে গিয়ে বাস্তবের সেই মানুষগুলোর, যারা প্রতিদিন এক টিফিনে বয়ে নিয়ে যায় হাজারো গল্প, হাজারো সম্পর্ক আর এক টুকরো বাড়ির স্বাদ। মুম্বাই শহরকে বলা হয় ভারতের অর্থনৈতিক রাজধানী। এই বিশাল, ব্যস্ত এবং গতিশীল শহরের প্রতিদিনের জীবনের এক গুরুত্বপূর্ণ কিন্তু অনেকটা নীরব অংশ হল ডাব্বাওয়ালা সিস্টেম। বাহিরে থেকে এটি শুধু টিফিন ডেলিভারি সার্ভিস মনে হলেও বাস্তবে এটি বিশ্বের সবচেয়ে কার্যকর, নির্ভুল এবং সংগঠিত মানবচালিত লজিস্টিক নেটওয়ার্কগুলোর একটি। ডাব্বাওয়ালা শব্দের অর্থ হল টিফিন বহনকারী ব্যক্তি। তারা এমন একদল মানুষ যারা সকালে বাড়ি থেকে রান্না করা খাবার সংগ্রহ করে অফিসে কর্মরত কর্মীদের কাছে পৌঁছে দেয় এবং দুপুর শেষে সেই টিফিন আবার ফেরত নিয়ে আসে। এই পেশাটি শুধু একটি চাকরি নয়, বরং একটি সমাজভিত্তিক সমবায় ব্যবস্থা। অনেক ডাব্বাওয়ালা প্রজন্ম ধরে এই কাজ করে আসছে। তাদের অধিকাংশই সাধারণ শিক্ষাগত পটভূমি থেকে আসে, কিন্তু তাদের কাজের শৃঙ্খলা এবং নির্ভুলতা বিশ্বমানের। ডাব্বাওয়ালা সিস্টেমের সবচেয়ে বিস্ময়কর দিক হল এটি অত্যন্ত বড় একটি নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও প্রায় কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই পরিচালিত হয়। প্রতিদিন তাদের কাজ সাধারণত 4টি ধাপে সম্পূর্ণ হয়। সকালবেলা ডাব্বাওয়ালারা বাড়ি বাড়ি গিয়ে টিফিন সংগ্রহ করে। সংগৃহীত টিফিনগুলো রেল স্টেশন বা নির্দিষ্ট পয়েন্টে এনে সাজানো হয়। টিফিনগুলো ট্রেন বা সাইকেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয় অফিসের নির্দিষ্ট ব্যক্তির কাছে এবং বিকেলে খালি টিফিন ফেরত আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি প্রতিদিন হাজার হাজার মানুষের মধ্যে সমন্বয় করে সম্পূর্ণ করা হয়। ডাব্বাওয়ালাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তাদের সহজ কিন্তু কার্যকর কোডিং সিস্টেম। প্রতিটি টিফিনে লেখা থাকে কিছু রং, সংখ্যা এবং অক্ষরের সমন্বয়। এই সিস্টেম এতটাই কার্যকর যে ভুলের হার প্রায় নেই বললেই চলে। ডাব্বাওয়ালা সিস্টেম শুরু হয় প্রায় 1890 সালের দিকে। তখন ব্রিটিশ আমলে মুম্বাইয়ে অফিসে কাজ করা কর্মীদের বাড়ির খাবার পৌঁছে দেওয়ার প্রয়োজন দেখা দেয়। শুরুতে এটি ছিল কিছু ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু ধীরে ধীরে এটি একটি সংগঠিত কোঅপারেটিভ সিস্টেমে পরিণত হয়। আজও এই সিস্টেম মূলত সমবায় ভিত্তিকভাবে পরিচালিত হয়, যেখানে ডাব্বাওয়ালারা নিজেরাই মালিক এবং কর্মী উভয়ই। ডাব্বাওয়ালা সিস্টেমের প্রাণ হল মুম্বাই শহরতলির রেলওয়ে। এই ট্রেন নেটওয়ার্ক ব্যবহার করেই তারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে টিফিন পৌঁছে দেয়। ট্রেন ছাড়া এই বিশাল লজিস্টিক সিস্টেম কার্যত অসম্ভব হয়ে যেত। ডাব্বাওয়ালা সিস্টেম শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ব্যবসা ও ব্যবস্থাপনার শিক্ষার একটি উদাহরণ। হার্ভার্ড, MIT সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই সিস্টেম নিয়ে কেস স্টাডি করেছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো জানতে চেয়েছে কিভাবে এত কম প্রযুক্তি ব্যবহার করেও এত নিখুঁত ডেলিভারি সম্ভব। উত্তর একটাই, মানবিক শৃঙ্খলা ও সরলতা। মুম্বাই শহরের এই ডাব্বাওয়ালারা বাহিরে থেকে যতটা সাধারণ মনে হয়, তাদের জীবনের গল্প ততটাই কঠিন, শৃঙ্খলাপূর্ণ এবং অনুপ্রেরণামূলক। ডাব্বাওয়ালাদের বেশিরভাগই মহারাষ্ট্রের গ্রামাঞ্চল থেকে আসা মানুষ। অনেকেই অল্প শিক্ষিত, কিন্তু কাজের প্রতি তাদের নিষ্ঠা অসাধারণ। তারা সাধারণ জীবনযাপন করে, ছোট বাসা, সীমিত আয়, কিন্তু মন ভরা দায়িত্ববোধ।
বর্তমানে প্রায় 5,000 থেকে 6,000 জন ডাব্বাওয়ালা এই পেশার সাথে যুক্ত। তারা প্রতিদিন প্রায় 2 লক্ষ টিফিন ডেলিভারি করে। ডাব্বাওয়ালারা মনে করে তারা শুধু টিফিন বহন করছে না, বরং ভালোবাসা পৌঁছে দিচ্ছে। একজন মা তার সন্তানের জন্য যে খাবার রান্না করেন, একজন স্ত্রী তার স্বামীর জন্য যে যত্ন নিয়ে টিফিন তৈরি করেন, সেই অনুভূতিটা তারা বহন করে নিয়ে যায়। ডাব্বাওয়ালা সিস্টেম আমাদের একটা গভীর সত্য শেখায়। সফলতা সবসময় আধুনিক প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকে না, অনেক সময় তা দাঁড়িয়ে থাকে মানুষের ভেতরের শক্তির উপর। মুম্বাই শহরের কোলাহলের ভেতরে তারা যেন নিঃশব্দে বয়ে নিয়ে চলে এক অদৃশ্য আবেগের স্রোত। প্রতিদিন হাজারো ব্যস্ত মানুষের জীবনে তারা পৌঁছে দেয় শুধু খাবার নয়, একটু ঘরের গন্ধ, একটু আপন মানুষের ছোঁয়া, আর একটুখানি ভালোবাসা। একটি ছোট্ট টিফিন বক্স, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে সম্পর্ক, যত্ন আর অনুভূতির অমূল্য গল্প। এমন আরও নতুন নতুন তথ্য, আকর্ষণীয় ইতিহাস ও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে চ্যানেলটি।